Hello and welcome to your channel Engineering Educators. Engineering in an engineered way. So in this video I will discuss about different criteria scale of pay এই সম্পর্কে আমরা বিশদে আলোচনা করব এই ভিডিওতে of পঞ্চায়েত bodies recruitment to the different post of পঞ্চায়েত body যে different পোস্টের রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি এসছে তার different criteria এবং কি সমস্ত গাইডলাইন্স রয়েছে সেই সম্পর্কে বিশদে আমরা আলোচনা করব ফর দ্য পোস্ট অফ ডেটা এন্ট্রি অপারেটর যেটাকে বলা হয় ডিইও। তো এই যে ডিইও পোস্টটি রয়েছে এই ডিইও পোস্টের তো এখানে দ্য এসেন্সিয়াল কোয়ালিফিকেশন সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে, হ্যাভ পাস্ট আ মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ফ্রম এনি রেকগনাইজড ইউনিভার্সিটি এবং শুড হ্যাভ আ মিনিমাম টাইপিং স্পিড অফ 30 WPM ইন ইংলিশ অ্যান্ড 20 WPM ইন বেঙ্গলি। তার মানে 30 WPM স্পিড হতে হবে টু রাইট ইন ইংলিশ, ইংলিশের ক্ষেত্রে ইংলিশ টাইপিংয়ের ক্ষেত্রে এবং বাংলা টাইপিংয়ের ক্ষেত্রে ইট উইল বি 20 ওয়ার্ডস পার মিনিট অর WPM। এটা তোমরা অনলাইনে বিভিন্ন ওয়েবসাইট আছে সেখানে প্র্যাকটিস করতে পারো অ্যান্ড ইউ ক্যান এনহ্যান্স ইউর স্কিলস, ইউর টাইপিং স্কিলস। আচ্ছা, নেক্সট যেটা বলেছে যে 3 month formal training in using personal computer from any institute recognized by state government or the central government or state council of technical education। 3 মাসের পার্সোনাল কম্পিউটারের ট্রেনিং, যেমন ইউথ কম্পিউটার ট্রেনিং সেন্টার বিভিন্ন রয়েছে বা এমএসএমই রয়েছে, এমএসএমই, তো সেই সমস্ত জায়গায় মিনিমাম 3 মাসের কম্পিউটার ট্রেনিং বিভিন্ন কোর্সেস হয়, সেক্ষেত্রে সেই কোর্স সার্টিফিকেশনটা দরকার। হ্যাভ আ মিনিমাম স্পিড অফ ডেটা এন্ট্রি অফ 6000 কি ডিপ্রেশনস পার আওয়ার, মাস্ট পাস সেকেন্ডারি। ওকে, এজ লিমিট হুইচ হ্যাজ বিন গিভেন ওভার হিয়ার ফর ইউআর ক্যান্ডিডেট 18 to 40 আর এজ রিল্যাক্সেশন দেওয়া রয়েছে ওবিসি এ, ওবিসি বি, শিডিউল কাস্ট, শিডিউল টাইপ বিভিন্ন ক্যাটাগরিক্যাল পোস্টের জন্য। দ্য স্কেল অফ পে ইট উইল বি লেভেল 6 পে লেভেল হুইচ হ্যাজ বিন গিভেন ফর 22,700 to 58,500। সিলেবাসটা কি রয়েছে, কি ধরনের প্রশ্ন? সিলেবাস বলতে এখানে ওরা যেটা বলতে চাইছে বেসিক্যালি দ্য টাইপ অফ কোশ্চেন দে উইল আস্ক। এমসিকিউ টাইপের প্রশ্নপত্র থাকবে, যার মধ্যে ইংলিশ 20 মার্কস, যেখানে জেনারেল একাডেমিক স্ট্যান্ডার্ড অফ মাধ্যমিক স্ট্যান্ডার্ডের প্রশ্নপত্রটি হবে ইংলিশে 20 মার্কস, ফর বেঙ্গলি 20 মার্কস স্ট্যান্ডার্ড অফ মাধ্যমিক, আরিথমেটিক 20 মার্কস স্ট্যান্ডার্ড অফ মাধ্যমিক সমতুল্য মাধ্যমিক যোগ্যতা অনুযায়ী প্রশ্নপত্রটি তৈরি করা হবে এবং তার সাবজেক্ট ওয়াইজ ক্যাটাগরাইজেশন হুইচ হ্যাজ বিন গিভেন ওভার হিয়ার 20 মার্কস ফর ইংলিশ, বেঙ্গলি, আরিথমেটিক অ্যান্ড জিকে। ইন্টারভিউ হুইচ কনসিস্ট অফ 15 মার্কস। এবার নেক্সট পোস্টটিতে চলে যাব, ব্লক ইনফরমেটিক্স অফিসার কি রয়েছে, সিটিজেন অফ ব্যাচেলার ডিগ্রি ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, অনার্স ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্স, এটা কিন্তু তোমাদের লাগবে। বিএসসি আইটি এই সমস্তগুলো এলিজিবল, বিএসসি ইন কম্পিউটার সায়েন্স, বিই বিটেক ইন কম্পিউটার সায়েন্স, মাস্টার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন এমসিএ, তারাও কিন্তু এলিজিবল। ইদার গ্র্যাজুয়েশন অর ডিপ্লোমা, সেটা কিন্তু পাস হতে হবে। এজ লিমিট এখানে দেওয়া রয়েছে, স্কেল অফ পে ইট উইল বি লেভেল 10 স্কেল 32,100 to 82,900। দ্য ক্যাটাগরিক্যাল ডিস্ট্রিবিউশন অফ দ্য টাইপ অফ কোশ্চেন সেটা কী দেওয়া রয়েছে, এখানে ইংলিশের জন্য 10 মার্ক এইচএস স্ট্যান্ডার্ডে, বাংলার 10 মার্ক এইচএস স্ট্যান্ডার্ডে, আরিথমেটিক 10 মার্ক মাধ্যমিক স্ট্যান্ডার্ডে, জিকে 10 মার্ক, এমফাসাইজড অন রুরাল লাইফ অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট কম্পিউটার অ্যাপ্লিকেশন 45 মার্কস, যার মধ্যে 25 নাম্বারটি থাকবে 25 marks for theoretical examination of BCS standard, Bachelor in Computer Application Computer Science standard, 25 নাম্বার তার জন্য বরাদ্দ এবং 20 মার্ক ফর প্র্যাকটিক্যাল টেস্ট। আর ইন্টারভিউ 15 নাম্বার এখানে বরাদ্দ, ব্লক ইনফরমেটিক্স অফিসার। এবার ডেটা এন্ট্রি অপারেটর পিএস স্ট্যান্ডার্ড কি আছে, এখানে নর্মালি শুরুতে যেটা দেখেছিলাম সেরকমই লাগবে, এখানে আলাদা কিছু না। মাধ্যমিক কোয়ালিফিকেশান, যেখানে মিনিমাম টাইপিং স্পিড 30 WPM ইন ইংলিশ অ্যান্ড 20 WPM ইন বেঙ্গলি। 3 মাসের একটি কোর্স দরকার ফ্রম স্টেট অর সেন্ট্রাল রেকগনাইজড বা স্টেট কাউন্সিল রেকগনাইজড ইনস্টিটিউশন থেকে, যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র বা হয়তো এমএসএমই এই সমস্ত সেন্টার, বা এছাড়াও অনেক রেকগনাইজড আইএসও সার্টিফাইড বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে, সেখান থেকে হলেও হবে। হ্যাভ আ মিনিমাম স্পিড অফ ডেটা এন্ট্রি 6000 কি ডিপ্রেশন। আচ্ছা, এজ রিল্যাক্সেশন ক্যাটাগরিক্যালের জন্য দেওয়া রয়েছে 3 years and 5 years, 3 years for OBC A, OBC B, for SC ST 5 years has been given. Scale of pay level 6 22,700 to 58,500,
the type of question they will ask in English 20, Bengali 20, arithmetic 25 and GK 20 marks. ঠিক আছে, যেখানে মাধ্যমিক স্ট্যান্ডার্ডে ইংলিশ, বেঙ্গলি এবং অ্যারিথমেটিক প্রশ্ন করা হবে। জিকে বেসিক্যালি তারা দে হ্যাভ গিভেন ইনফ্লুয়েন্স অন রুরাল লাইফ অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। ইন্টারভিউ 15 নম্বর বরাদ্দ। আচ্ছা, এবার চলে যাব সিস্টেম ম্যানেজার। সেক্ষেত্রে কি? সেক্ষেত্রে মাস্টার্স অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন অর এমটেক উইথ স্পেশালাইজেশন ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন অর বিটেক ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অর কম্পিউটার সায়েন্স। এছাড়া বিভিন্ন রয়েছে কম্পিউটার টেকনোলজি, মাস্টার ডিগ্রি ইন ফিজিক্স, ম্যাথামেটিক্স, তারাও কিন্তু এলিজিবল। এর সাথে এক্সপিরিয়েন্স হুইচ হ্যাজ বিন অ্যাডেড ইন এসেন্সিয়াল ক্রাইটেরিয়া, 5 বছরের এক্সপিরিয়েন্স কিন্তু দরকার। ঠিক আছে, স্কেল অফ পে কত রয়েছে এখানে? লেভেল 16 56,100 টু 1,44,300। বেঙ্গলি 10 নাম্বার, ইংলিশ 10 নাম্বার, ম্যাথামেটিক্স 20 নাম্বার, কম্পিউটার অ্যাপ্লিকেশন থিওরি 25 নাম্বার, কম্পিউটার অ্যাপ্লিকেশন প্র্যাকটিক্যাল 20 নাম্বার। ওকে, বেঙ্গলি 10 নাম্বার মাধ্যমিক স্ট্যান্ডার্ড, ইংলিশ মাধ্যমিক স্ট্যান্ডার্ড, ম্যাথামেটিক্স হায়ার সেকেন্ডারি স্ট্যান্ডার্ড বা ব্যাচেলার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন স্ট্যান্ডার্ড, কম্পিউটার অ্যাপ্লিকেশন 25, নর্মালি বিসিএস স্ট্যান্ডার্ড, বিসিএস স্ট্যান্ডস ফর ব্যাচেলার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন। প্র্যাকটিক্যালের ক্ষেত্রে 20 নাম্বার বরাদ্দ এবং ইন্টারভিউ 15 নাম্বার এখানে বরাদ্দ। পঞ্চায়েত সমিতি পিওনের ক্ষেত্রে কি এলিজিবিলিটি রয়েছে একটু দেখে নেব। সেখানে ক্লাস 8 পাস বলেছে ফ্রম রিকগনাইজড ইনস্টিটিউশন, নলেজ রিডিং রাইটিং বেঙ্গলি অ্যান্ড নেপালি ইন কেস অফ হিল এরিয়াস। মানে বাংলায় পড়া এবং লেখার অভিজ্ঞতা থাকতে হবে, জ্ঞান থাকতে হবে এবং ট্রাইবাল হিল এরিয়াজে নেপালিটা জানতে হবে। আচ্ছা, মাস্ট পাস ইদার ক্লাস 8 অর সেকেন্ডারি। এজ রিল্যাক্সেশন হুইচ হ্যাজ বিন গিভেন, এর স্কেল অফ পে হচ্ছে লেভেল 1। পিওনের ক্ষেত্রে পঞ্চায়েত সমিতি পিওন, পিএস পিওন, পঞ্চায়েত সমিতির পিওন কিন্তু এটা। ঠিক আছে, বাংলা 13 নাম্বার, ইংলিশ 10 নাম্বার, আরিথমেটিক 10, জেনারেল নলেজ 10, ইন্টারভিউ টোটাল 7 নাম্বার। এখানে কিন্তু টোটাল 50-এর মধ্যে তোমাদের এভ্যালুয়েশন হবে। নেক্সট যেটা আলোচনা করে নেব, অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার। কি বলেছে এখানে? অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ারের ক্ষেত্রে পাস্ট মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন অফ এনি রেকগনাইজড ইউনিভার্সিটি হ্যাভিং সিকিউর লিস্ট 50% মার্কস ইন অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার, 50% ইন অ্যাগ্রিগেট সেকেন্ডারি। ঠিক আছে, মাধ্যমিক পাস দরকার এবং তার সাথে 50% মার্কস সেক্ষেত্রে দরকার সেকেন্ডারিতে। ওকে, স্কেল অফ পে লেভেল 6, স্কেল অফ পেটা দেওয়া রয়েছে। এখানে কীরকমভাবে প্রশ্নটা করবে? বাংলা 20, ইংলিশ 20, আরিথমেটিক 25, জেনারেল নলেজ 20, টোটাল মার্কস 85 আর ইন্টারভিউ 15, টোটাল 100-র মধ্যে তোমাদের সমীক্ষাটা নেওয়া হবে। ক্লার্ক কাম টাইপিস্টের জন্য কি? আচ্ছা, মাধ্যমিক অর ইটস ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি হ্যাভিং মিনিমাম টাইপিং স্পিড 30 WPM ইন ইংলিশ অ্যান্ড 20 WPM ইন বেঙ্গলি। তো সেকেন্ডারি কোয়ালিফিকেশন দরকার এবং 30 WPM বা ইংলিশের স্পিড এবং বাংলায় 20 WPM স্পিড দরকার। ডিজাইরেবল হলে ভালো হয়। সেক্ষেত্রে কি? মিনিমাম টাইপিং স্পিড অফ 30 ওয়ার্ডস ইন ইংলিশ অ্যান্ড 20 ওয়ার্ডস মিনিট ইন বেঙ্গলি। এখানে এটা লেখার কোনো দরকার ছিল না, কারণ এই এসেন্সিয়ালে ওরা কিন্তু দিয়ে দিয়েছে। আবার ডিজাইরেবলে লেখার কোনো দরকার নেই। এখানে নর্মালি এখানে একটা ধোঁয়াশা তৈরি হচ্ছে। নর্মালি দিস ইজ বেসিক্যালি এসেন্সিয়াল ক্রাইটেরিয়া ফর ক্লার্ক কাম টাইপিস্ট। ওকে, আচ্ছা, স্কেল অফ পে লেভেল 10 স্কেল এক্ষেত্রে দেওয়া রয়েছে। আর এমসিকিউ টাইপ অফ কোশ্চেন ইংলিশ 20, বেঙ্গলি 20, আরিথমেটিক 25, জিকে 20 নাম্বার। ঠিক আছে, নর্মালি যে ডেটা এন্ট্রি অপারেটরের যা সিলেবাস, যা টাইপ অফ কোশ্চেন ছিল এখানে তাই। ইন্টারভিউ 15, টোটাল 100। এবার চলে যাব অ্যাকাউন্ট ক্লার্ক। অ্যাকাউন্ট ক্লার্কের কি? হ্যাভ পাস দ্য মাধ্যমিক অর ইটস ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি, মাধ্যমিকটা দরকার। ডিজাইরেবল কি? ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন। ঠিক আছে, আর স্কেল অফ পে দেওয়া রয়েছে লেভেল 6-এর স্কেল। আর এমসিকিউর মধ্যে কি? ইংলিশ 20, বেঙ্গলি 20, আরিথমেটিক 25, জিকে 20 নাম্বার, টোটাল 85, ইন্টারভিউ 15, 100 নাম্বার। সেক্রেটারির ক্ষেত্রে কি? গ্রাম পঞ্চায়েতে মাস্টার পাস হায়ার সেকেন্ডারি, এক্ষেত্রে হায়ার সেকেন্ডারি দেওয়া রয়েছে বা ডিপ্লোমা এবং 6 মান্থের ট্রেনিং রয়েছে কি? পার্সোনাল কম্পিউটার রেকগনাইজড ইনস্টিটিউশন থেকে। এর লেভেলটা হচ্ছে লেভেল 6 এবং এমসিকিউ টাইপ অফ কোশ্চেন যার মধ্যে ইংলিশ 25, বাংলা 25, আরিথমেটিক 25, জিকে 10 নাম্বার আর বাকিটা ইন্টারভিউ, দ্যাট ইজ 15 মার্কস। ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট ইন জেলা পরিষদ, সেক্ষেত্রে কি? মাধ্যমিক কোয়ালিফিকেশন দরকার এবং 50% মার্কস দরকার। স্কেল অফ পে লেভেল 6, এমসিকিউ টাইপ অফ কোশ্চেন দে উইল আস্ক বেঙ্গলি 20, ইংলিশ 20, arithmetic 25, general knowledge 20, total 85 and interview consist of 15 marks. নেক্সট সহায়ক ইন গ্রাম পঞ্চায়েত, এখানে যেটা রয়েছে মাধ্যমিক কোয়ালিফিকেশান দরকার, 50% মার্কস দরকার। আর স্কেল অফ পে হুইচ ইজ লেভেল 5, এমসিকিউ টাইপ অফ কোশ্চেন দে উইল আস্ক ইন ইংলিশ 25 marks, বেঙ্গলি 25 marks, arithmetic 25 marks, GK 10 marks and remaining 15 marks in interview.
অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট জেলা পরিষদে কি রয়েছে? ব্যাচেলার ডিগ্রি ইন কমার্স ফ্রম এনি রেকগনাইজড ইউনিভার্সিটি, ব্যাচেলার ডিগ্রি লাগবে কমার্সের ক্ষেত্রে, ঠিক আছে। স্কেল অফে লেভেল 7, এমসিকিউ টাইপ অফ কোশ্চেন দে উইল আস্ক, ইংলিশ 20, বেঙ্গলি 20, জেনারেল নলেজ 15, অ্যাকাউন্টেন্সি ব্যাচেলার্স ইন কমার্স 30 মার্কস, টোটাল 85 and 15 মার্কস কনসিস্ট অফ ইন্টারভিউ। স্টেনোগ্রাফার সেক্ষেত্রে কি লাগবে? ব্যাচেলার ডিগ্রি লাগবে ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি, at least 80 words per minute, ability to take dictation at a speed of at least 80 words per minute, ঠিক আছে। ডিকটেশন নেওয়ার ক্ষমতা থাকতে হবে 80 words per minute, ঠিক আছে। টাইপিং স্পিড যেটা থাকবে 40 words per minute ইন ইংলিশ, ওকে। আচ্ছা, গ্র্যাজুয়েশন দরকার দেওয়া রয়েছে এক্ষেত্রে। স্কেল অফ পে লেভেল 9, ভালো লেভেল রয়েছে। এমসিকিউ টাইপ অফ কোশ্চেন বেঙ্গলি 15, ইংলিশ 15, আরিথমেটিক 15, জেনারেল নলেজ 10, ডিকটেশন 15, টাইপ টেস্ট 15, আর বাকিটা 15 নাম্বার ইন্টারভিউর জন্য। গ্রাম পঞ্চায়েত কর্মীর জন্য কি রয়েছে? এসেন্সিয়াল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, পাস্ট ক্লাস 8 পাস থ্রু দরকার বা সেকেন্ডারি যে কোনো কিছু, ক্লাস 8টা মিনিমাম। স্কেল অফ পে লেভেল 1, আর এই ক্ষেত্রে এমসিকিউ যেখানে করা হবে ইংলিশ 10 ক্লাস 8 স্ট্যান্ডার্ডে, বাংলা 13 নাম্বার ক্লাস 8 স্ট্যান্ডার্ডে, আরিথমেটিক 10 নাম্বার 8 স্ট্যান্ডার্ডে, জিকে 10 নাম্বার ক্লাস 8 স্ট্যান্ডার্ডে, বাকিটা 15, ঠিক আছে। টোটাল 15 মার্কস তারা কিন্তু জিজ্ঞেস করবে। আচ্ছা, এই ক্ষেত্রে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট জিপিতে কি? ব্যাচেলার ডিগ্রি রয়েছে, ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন এটা রয়েছে, ডিসাইডেবল পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ইন ডিপ্লোমা পিজিটিএম, ঠিক আছে। কি? ওয়ার্ক অর রুরাল ডেভেলপমেন্ট, এই ক্ষেত্রে সোশ্যাল ওয়ার্ক বা রুরাল ডেভেলপমেন্টে এক্সপিরিয়েন্সটা ডিসাইডেবল, ইটস নট ম্যান্ডেটারি ইন নেচার। লেভেল 9-এর পে, ইংলিশ 25, বাংলা 25, আরিথমেটিক 25, জিকে 10 নাম্বার, বাকিটা ইন্টারভিউ হুইচ ইজ 15 মার্কস, ঠিক আছে। So this was the last post that I have discussed in this session. I will make some videos of detailed classification of different posts and the syllabus which is consist of কি কি ধরনের প্রশ্ন হতে পারে বা কোথা থেকে প্রশ্ন করতে পারে, কি কি টাইপের ডিটেল সিলেবাস রয়েছে সে সম্পর্কে আরও আগাম ভিডিওতে আমরা আলোচনা করব। সো ফর টুডেজ ভিডিও, থ্যাংক ইউ, হ্যাভ আ গ্রেট ডে, জয় হিন্দ।